না না কোথায় আমি আনছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। এই যে সোনাইও আজকে আমার সাথে ইন্ট্রো দিতে চলে এসছে। তো আজকের একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে ফ্রাইডে। হ্যাঁ, আজকে ফ্রাইডে, শুক্রবার। তো তোমাদের দাদাভাই তো সকালবেলাতেই অফিস চলে গেছে, আজকে একটু লেট করে গেছে। আর আজকে না আমাদের লাঞ্চ টাইম। তো শুক্রবার করে ও মাঝে মাঝে লাঞ্চ নেয় না, ও বাইরে খেয়ে নেয়। আর আজকে আসবে আমার মা, যেহেতু রবিবারে মিঠির বার্থডে আছে, তো সেই জন্যই আসবে। তা তবে তেমন কিছু বার্থডেতে কোনো প্ল্যান নেই। মানে তোমরা তো আগের ব্লগে দেখেছো, মানে ওর পাপার বার্থডে ব্লগে তোমরা দেখেছো যে আমি বলেছিলাম যে আমাদের শ্বশুরবাড়িতে মানে কারোরই 5 বছর না হলে বার্থডে সেলিব্রেট করতে নেই। তো ওই দিনই মিঠিকেও কেক কাটিং করা হয়েছিল। তো এই যে দেখো সেনা বার্থডে 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 বার্থডে, যেহেতু বার্থডে মান্থ, তো সেই জন্য দুজনের একদিনই কেক কাটা হচ্ছিল। তো ওইদিকে আমি ভাত বসিয়েছি, দাঁড়াও, আমি ভাত বসিয়েছি। আজকে হচ্ছে সেদ্ধ ভাত, তারও প্যাকেট। তো এই যে এখানে আমি সেদ্ধ ভাত বসিয়েছি। এখানে আজকে গোবিন্দভোগ চাল দিয়েছি, খুব টমেটো, ক্যাপসিকাম, গাজর, আলু, পেঁপে, কুমড়ো যা ছিল সবজি সব দিয়ে একটা সবজি ভাত করে দিয়েছি, চাল আর ডাল দিয়ে, মানে হলুদ ছাড়া খিচুড়ি টাইপের সেদ্ধ ভাত। আর এখানে একটা ডিম ছিল ফ্রিজে, ওই ডিমটা দিয়ে পিঠিকে খাওয়াবো। তো এই হচ্ছে আমার মামের আজকে লাঞ্চ। আর বহুদিন পর মানে পুজো করেছি কালকে থেকে। তো এই যে আমার ঠাকুর, মানে পুজো না করলে একদম ভালো লাগে না, মানে মনে হয় যেন কী যেন একটা হলো না, কী যেন একটা হলো না, এরকম মানে মনে হয়। তো পুজোটা করলে মনটাও শান্তি লাগে, ঘরটা একটা মানে ধূপকাঠি গন্ধে ভরে থাকে, তো বেশ ভালো লাগে। তো আমার মান্থলি ডে চলছিল, তারপরে ওখান থেকে ফিরেছি, তারপর মান্থলি ডে তো চলছিলই। তো কালকে থেকে পুজোটা করেছি, কালকে ফুল এনে দিয়েছিল তোমাদের দাদাভাই, তো কালকে পুজো করেছি, আজকে পুজো করেছি। তো আজকে ব্লগটা আমি শুরু করছি। মানে আজকে না একদম ভালো লাগছে না ব্লগ করতে, কিন্তু ব্লগ তো করতেই হবে, কিছু করার নেই, যেহেতু নতুন চ্যানেল শুরু করছি। আস্তে আস্তে গ্রো করবে তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসে। তো একটু একটু করে আমি ছোট ছোট করে ব্লগ করব, বিশাল কিছু বড় করব না, ঠিক আছে? তো যেটুকু করবো সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও, যাও আর যাও যাও আর এখানে দাঁড়া। বলতে বলতে ইয়ে হয়ে যাবে। না না পূজাটা পূজাটা আজ হলো 30শে জুন। আর এই ব্লগটা হচ্ছে আমি দুদিন ধরে করছি। আগের দিন আমি ইন্ট্রো দিয়ে ব্লগটা শুরু করেছিলাম, বাট কন্টিনিউ করতে পারিনি। আর আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন। আর সকাল সকাল স্নান টান সেরে এখন মিঠিকে রেডি করে দিয়েছি। আর মা ও মিঠির জন্য একটা বালা নিয়ে এসেছিলো, মানে রূপোর বালা, 3 ধাতুর বালা। তো ওটাকে আমি নতুন জামা পরিয়ে দিলাম, বালাটাকেও পরিয়ে দিলাম। তারপরে আমরা 3 জনে মিলে চলে যাচ্ছি এখন মন্দিরে পুজো দিতে। তো ভেবেইছিলাম যে যদি আমি ঠিকঠাক থাকি তাহলে আজকে দিনে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। আমরা যেখানে থাকি ওর সামনেই, মানে ওই কাছেই একটা কালী মন্দির আছে, সেখানে গিয়ে আমরা 3 জনে পুজো দিয়ে এসেছি। ভীষণ ভালো কাটলো, আর পুজোটাও বেশ ভালোভাবেই দেওয়া হলো। আর এখন আমি পুজো টুজো দিয়ে এসেছি। আর ফ্রিজে না মানে অনেকটা বরফ জমে গেছে, কারণ ফ্রিজে যে ডিপের দরজাটা হয়, পাল্লাটা হয়, সেটা আমাদের ভেঙে গেছে। তো ওই জন্য ও ফ্রিজটাকে অফ করে রেখেছিল, তার জন্য জল বেরিয়ে এসছে, ওটাই ও পরিষ্কার করছিল। তারপরে মিঠিকে পুজো টুজো দিয়ে এসে ওকে আম খাইয়ে দিয়েছিলাম। তারপরে এখন ওকে লাঞ্চ করাবো। আর তোমরা হয়তো ভাবতে পারো যে আজকে জন্মদিনে সেরকম তো কিছুই স্পেশাল করছো না।
না গো, আমাদের মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম এই আর কি, যে 5 বছর না হলে কোনো বাচ্চা, ছেলে হোক বা মেয়ে হোক, কোনো জন্মদিন পালন করতে নেই। তো সেই জন্য, আর তোমরা আগে একটা ব্লগে দেখেছো, মানে আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগে তোমরা দেখেছো যে ওর বার্থডে দিন মিঠিও কেক কেটেছিল, একটা ছোট্ট কেক। তো ওই দিনই ও কেক একটা কেটেছিল, যেহেতু পাপার জন্মদিন ওই জন্য। আর আজকে ওর জন্মদিন, না কোনো পায়েস রান্না করতে পারবো, না কেক কাটতে পারবো, না ওকে স্পেশাল কিছু একটা কিছু করতে পারবো। শুধু স্পেশাল বলতে ওই সকালবেলা স্নান টান সেরে আমরা পুজোটাই দিয়ে এসেছিলাম ওর মঙ্গলের জন্য। তো লাঞ্চ থালি তো এটাই, ওকে একটু ভাত দিয়েছি, মাছের ঝোল দিয়েছি, সবজি দিয়ে ওকে মাছের ঝোল বানিয়ে খাওয়াই আর কি। তো সেটাই ওর লাঞ্চের আজকে মেনু। তো জন্মদিন যেহেতু, ওর বাবা সকালবেলায় উঠে ওর জন্য মাছ নিয়েছে, ও রেগুলার মাছটাই খায়, ডিমটা আমি ওকে কমই দিই যেহেতু গরম। ওকে আমি মাছটাই খাওয়াই আর কি। আর মিঠি মাছটা খেতে বেশি পছন্দ করে সব কিছুর থেকে। তো ডিমও দিই, মাংসও দিই, সব কিছুই দিই। আজকে যেহেতু বার্থডে তাই মাছটাই দিলাম। তারপর রাতে মিঠিকে মা খাইয়ে দিচ্ছে দুধ রুটি। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে আমার মেয়ের বার্থডে স্পেশাল ব্লগ। তো ওকে অনেক অনেক আশীর্বাদ করো, এটাই চাই।